পিয়ালি কার জন্য অপেক্ষা করছে বুঝতে পারছি না তো। আমার কিন্তু বাবা কেমন লাগছে, আসলে আসেনি তো কোনো দিন। পিয়ালি বলছে কে একজন আসছে, তাই আমি বাইরে যাই। দেখো একদম লিফটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি বাবা ঘরে ঢুকে যাই, কী করবো বুঝতে পারছি না। এই দেখো ওয়েলকাম জানাচ্ছে আবার কাকে, এই দেখো কী অবস্থা। আমি যে কী করবো বুঝতে পারছি না। বিশেষ কোনো ব্যক্তি মনে হয় আসছে, বিশেষ কোনো ব্যক্তি, বিশেষ ব্যক্তি, বিশেষ ব্যক্তি। কেমন আছো বলো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো কে এসে গেছে, আমার ভাই চলে এসেছে। কতদিন বাদে দেখতে পাচ্ছি। ওই বাবা, তুই তো বল মাছ আনার কথা। ওরে সাবাস, এটা তুমি বানাও, তেলটা তুমি বানাও। এই যা, দেখো দেখো দেখো, এ কি কাণ্ড। হ্যাঁ খেয়ে যাবে খেয়ে যাবে, ছাড়ো তো, তুমি করো করো করো। অফিস তো রাত্রিবেলা। আমি আবার বিরাটি যাবো মনীষাকে তুলতে। হ্যাঁ আমি এখন ঠাকুর দিইনি, বাড়িতে গিয়ে তারপরে 11:30 বাজে। তো কতদিন বাদে নবকে দেখলাম, নবকে অনেকদিন বাদে দেখলাম। বলো বলো, কি অবস্থা। হ্যাঁ সত্যি সত্যি ভালো লাগছে। তো তুমি ওখান থেকে র্যাপিডোতে এসেছো? হ্যাঁ আমার কোনো সুবিধা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে ফেরিঘাট আছে, আরিয়াদাও ফেরিঘাট থেকে কোন্নগর ডাইরেক্ট আছে। তো তুমি অন রোডে এসেছো নাকি? অন রোডে এসেছি না, আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি অন রোডে আধ ঘন্টা একদম। ওকে ওকে, ভালোই হয়েছে। তো ঠিক আছে। দক্ষিণেশ্বরের ব্রিজটা আছে তো, হ্যাঁ। পালি ব্রিজ ক্রস করে, এই জন্য নদী পার হতে হবে। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। আর আমার খুব সস্তা হয়েছে, কারণ ওখান থেকে আমাকে অনেকগুলো অটো, মানে আমার বাড়ি থেকে অটো ধরে আমাকে ডানলাপে নামতে হবে। ডানলাপ থেকে আমাকে বাসে করে দক্ষিণেশ্বর ব্রিজ বা ইয়ে করে দিতে হবে। যদি ফেরিঘাট দিয়ে আসি তাহলে আমাকে ওই আমাদের এরিয়া থেকে একবারে দক্ষিণেশ্বর আরিয়াদাও ফেরিঘাটে নেবে, এখান থেকে আবার নেবে আবার অটো ফটো, অনেকগুলো অটো চেঞ্জ করতে হবে। তার থেকে আমার যে খরচাটা অতটা হতো আমি র্যাপিডোতে, টাইমও বাজে টাকাও বাজে। হ্যাঁ আমার 70-80 টাকা হয়ে গেছে। ভালো হয়েছে, হ্যাঁ অনেক সস্তা, ভালো হয়েছে, তাড়াতাড়িও হয়েছে। তাড়াতাড়ি। টু হুইলারে তো এটাই সুবিধা, তো জ্যামে অত ফাঁসে না। না ফোর হুইলার কিংবা থ্রি হুইলার যেরকম ফেসে যায়, তোমার টু হুইলার পাশ কাটিয়ে বেরিয়ে যায়। জ্যামের ভিতর দিতে পারবে। তো যাই হোক, অনেক দিন বাদে ভাইকে পেয়ে আমি খুব খুশি। সব বাধা পেরিয়ে দুই ভাই বোন একসাথে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। এই দেখো আমরা লাগিয়ে এই দেখো আমরা এই পাশাপাশি দেখো বসেছি। একদম দেখতে পাচ্ছ? টাচিং টাচিং। হ্যাঁ। কারেন্ট খাচ্ছ? কারেন্ট খাচ্ছে। কত মানুষ কত কথা বলেছে, তো বলেছে তাদের ভাষা দিয়ে তাদের মনোভাব প্রকাশ এই করেছে। দেখো আজকে আমি নোয়াও পরে এসেছি, 52 পিঠের নোয়া। 52 পিঠের নোয়া পরে কাকের কাছে চলে এসেছে, দাঁড় কাকের কাছে। অনেকদিন বাদে দাঁড় কাকের সাথে দেখা হয়েছে। বাহ বাহ, হেবি। তো নবকে আমি আমার ক্যামেরাটা ফোনটা দিলাম, দেওয়ার পর আমি নবকে বললাম যে নব তুমি দেখে নাও মেসেজগুলো, আমরা কি মেসেজ করেছিলাম মানে আমাদের গ্রুপে। হ্যাঁ আমাদের গ্রুপে আমরা কি করেছি। তুমি কিন্তু কাল বলেছিলে। এটা বাদ দেবো না, মেসেজটা আমি তো দেখলাম। কি অবস্থা, তোমার মেশিনটা বাকি ছিল? একটা দুটো এলো কোথা থেকে? কোনটা? এইটা ছিল। করেছে গো? হ্যাঁ দেখো মেসেজগুলো দেখো, আমি তো দেখো অবাক হয়ে যাচ্ছি। দেখো এরকম তো হওয়ার নয়। মনীষার নামে বদনাম করছে, আমার বিবাহিত জীবন নিয়ে কথা বলছে। দেখো, আর এখানে তো মোনার নামে ওরা দোষ দিচ্ছিল, এখানে তো মোনার কোনো না But মোনা ও তো নিজেই বলছে আমায় এখানে- বলছে সমাধি তুমি যেও না, এগুলো করবো না আমরা। হ্যাঁ। দেখো ওরা বলছে যে সম্পর্কটা নষ্ট করো না। করো না। আর এখানে এটাও দেখতে পাচ্ছি পলাশ বেরিয়ে গেছে। পলাশ বলছে আমি এর মধ্যে থাকবো না, আমি বেরিয়ে যাচ্ছি। মানে কিরকম অসভ্য, তারপরে দেখো, অসভ্য। আর পলাশের নামে কি কি বলেছে সেটা তুমি তারপরে দেখো আছে, ওটা আমার হোয়াটসঅ্যাপে দেখো।
চিন্তা করে দেখো একবার। হে ভগবান, আর পলাশের ছবিটা কে পাঠিয়েছে আমাকে? পলাশের ছবিটা আমাকে কে পাঠিয়েছে? আমাকে তো তাই পাঠিয়েছে তাহলে? এবং আমাকে বলেছিল বলো না ওকে যে আমি যে হ্যাঁ, ছবিটা পাঠাচ্ছি। আমাকেও তাই বলেছিল। কি ছবিটা অবস্থা? ওই পাঠিয়েছিল আমায়। জঘন্য জঘন্য। এরা আবার এদেরকে লোকের সমালোচনা মানে করছে। একদম এদেরকে জল জেলে সত্যি- পাঠানো উচিত, জেলে হ্যাঁ, পাঠানো উচিত। সত্যি তাই। হ্যাঁ, না, দেখতে পেলে তো? বলার নেই, হ্যাঁ দেখো কি অবস্থা। চলো শুরু করো। হ্যাঁ। আর এই যে এখন নবকে এইটা দিয়েছে, নব ভাত খাবে না, নব না খেয়ে তো চলে যাবে। দেখো আমার ফেভারিট জিনিস তো নবকে এখন জলখাবার দিয়েছে পিয়ালি, এইটা খেয়েই ও চলে যাবে বলছে। এরকম করে হয় বলো তো? আর আমি তখন সকালে মিষ্টি খাইনি, এই যে আমাকে এখন আবার মিষ্টিটা দিয়েছে। দিদি একটা ভারী জিনিস হতো। হ্যাঁ, না এটা ঠিক না বলো। হ্যাঁ, এইটা কিন্তু ঠিক না। না ঠিক আছে, অন্য আরেকদিন আসবে তখন রান্না করবো। কবে আবার আসবে? ওদের কোনো ঠিক আছে বলো? আসতে তো হবে, বাড়িটা কি এমনি এমনি এখানে করছে নাকি? छोटा पान একটু हो, এরকম করে মা দেখি ছিঁড়ে অর্ধেকটা খায়। बीच से वो टूटाया আমার जाएगा। দিদাও একটু জর্দা দিয়ে খাবে, জর্দা একটু কুচো মুবিলাস। করে দিয়ে, হ্যাঁ। তো এই হচ্ছে গিয়ে পানের কাহিনী। আর এখানে পান আমি যখন আগে আনতাম না আর কি স্টকে, এখানে পান খেলে আমি দুটো পান খেতে বলতাম। এখানে পানগুলো ছোট তো, ছোট ছোট। আচ্ছা নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে এখানে সুপরি যদি আমি একটু বেশি দিতে বলি, আসামের নাকি আর মানে স্কুল লাইফে এটা খুব একটা ইয়ে ছিল। সেই রোপা রোপা ফিলিংস। বলো বলো কিছু। নুন যাবে, যাবে না? নুন যাবে, অনেকটাই যাবে। তোমাকে দিব নুন? না, মশলাটা একটু কষা আর একটুখানি নুন দাও। কি দেখছো? মাটন, কি খাচ্ছ? কি খাচ্ছ? মাটন টেস্ট করছি, টেস্ট। লাল লাল মাটন। লাল লাল মাটন। রোববার হলে হ্যাঁ। তখন আমরা আঁকা শিখতে যেতাম। রোববার দিন ছুটি মানে আমাদের আঁকার স্কুল ছিল। আর দুপুরবেলা আমাদের তখন 12টা-1টা নাগাদ আমরা ঠিক আঁকা টাকা করে ফিরে বাড়ি ফিরতাম। বাড়িতে গিয়ে চান করতে হবে। হুম। আর বাবা ফোন করতো যে ওদের ছুটি হয়ে গেছে কিনা। আর আসতাম তো তখন ছোট ছিলাম, পাড়ায় পাড়ায় তখন প্রেশার কুকারের সিটি, হ্যাঁ, আর মাংসের গন্ধ। এই দেখো সত্যি। চূড়া কথা। এটা ওই ঠিক। একটা দিন ছিল। এসেই আগে চান করবো না, হচ্ছে মা একটু মাংসটা টেস্ট করাতে। হ্যাঁ। সেই ফিলিংসটা এখান থেকে পাচ্ছি আমি। সত্যি তাই। কার বাড়ি মাংস হচ্ছে ঠিক গন্ধ বেরোতেই। একটু নুন দিই তাহলে তোমাকে। হ্যাঁ, আমাকে একটু নুন দাও। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। হুম। এই জন্য তো বললাম খাওয়া দাওয়া করে একবারে না, যাও। এখন বাড়িতে পুজো দেবো তো। সেই বাঙালিদের একটা আছে যে রবিবার হলে মাটন মাংস। হতেই হবে। হ্যাঁ, মাংস মানে মাটন, মাটন। চিকেন। চিকেন হতোও না তখন এত। চিকেন অতটা না, কিন্তু মাটন। মাটন। ছিল না তো। না, চিকেন এত খেতোই না তখন। ছিল না। আমাদের বাড়িতে চিকেন হতোই না। আমাদের বাড়ি থেকে শুধু মাংস না, তার সাথে মাছও হতে হবে। হ্যাঁ। মাটন হবেই। ইলিশ মাছ না, কাতলা মাছ না, বোয়াল মাছ, তার সাথে খাসির মাংস, ডাল, তরকারি, কত কিছু। আমাদের বাড়িতে আবার বোয়াল মাছ আর মাছ আসতো না। ইনি আমাদের বাড়ি থেকে বোয়াল মাছ ওর বোয়াল মাছ আমার শ্বশুর বাড়িতে একদিন দুদিন খেয়েছিলাম, ওরা খেত। আর ওর বাড়িতে গিয়ে বোয়াল, সে কাঁচা বোয়াল রান্না করেছিল না, কাঁচা সরষের তেল দিয়ে। কি সব দিয়ে করেছিল না, তরকারি আরও কিছু মানে দিয়েছিলে, বাটা মশলা। বাটা মশলা টশলা দিয়ে, যাই হোক দারুণ হয়েছিল। আর মাছের তেল, এই দুটো জিনিস ওর বাড়িতে খেয়ে না মুখে লেগে আছে আমার এখনো। এই দুটো জিনিস সত্যি এত সুন্দরও বানায়, কিন্তু আজকে আমাদের কপালে কিছুই নাই। বোয়াল মাছ আজকে পাইনি, বলেছিলাম। আরে এই মাছের তেলটা তো ছিল। কাতলা মাছের এনেছি তো। হ্যাঁ, তো সেইটাই তো, তুমি তো আর বানাতে পারছো না। ওই তো দিদি বানাবে, আমি খাওয়া তেলের বড়া। আমি আর খাবো না, আমি কাল ভোরবেলা উঠে বেরিয়ে যাবো, সকালবেলা উঠে। ওরা যাবে কালকে। আমি বলেছিলাম তোমার সাথেই চলে যাই, বললো না হবে না। মাছ এনেছি তো। বললাম, মাছ আবার কখন খাবো? আবারই বাবা। আর আমাদের কাছে কাতলা মাছ আনলে কাতলা মাছের ওই তেলের বড়া করবে। আমরা তাহলে বড়াই করি। হ্যাঁ, কি ভালো লাগে না, আর কিছু লাগে না, কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে। শুধু আমাদের কিন্তু এটা দিয়ে তেলে খাওয়ার গল্পই চলছে ওই কিন্তু। তেলটা দিয়ে ভাত মেখে খাবো। খাবো মানে হেভি ফুডি কিন্তু না। হ্যাঁ, আমার এইসব খেতেই খুব ভালো লাগে। আর কিছু না, নব কিন্তু খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে, এটাও ঠিক। হ্যাঁ, বানায়ও ভালো। তেলের বড়া হলে আর কিছু লাগে না, যে তেলটা দিয়ে ভাজবে ওই তেল। যারা খেতে ভালোবাসে তারা মানে বানাতেও পারে। Yes. অত লোকের কাছ থেকে বানিয়ে বানিয়ে খাওয়া যায় না, আর ওই মাছ জন্য ভাজা নিজেই বলে বানাও। আমার কিছু না, আমার মনীষাকে বলি মাছ ভাজালে বলেছে ভাত বসাবে না, কালকের ভাত পান্তা ভাত খাবো।
কাঁচা পেঁয়াজ বেঁচে দাও, কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খাও। আর বেশ পাতলা রেখে টক করে একদম। আর ও যা লেবু খায় বাবা রে বাবা, লেবু খালি টিপে মানে রস বেরিয়েই যাচ্ছে, একটা করে নিচ্ছে বাবা, এই তো পুরো টক ভাত খায় হ্যাঁ, আমার খুব ভালো লাগে। সবেতে লেবু। আমার ছেলেও তো প্রচন্ড, এই যে এবার আনতে পারিনি, এখন কালকে আমার লেবু নিয়ে যেতে হবে। শুধু লেবু ভালো হচ্ছে খেতে। অসাধারণ। লাল লাল ঝোল। কালকে আমাকে কতজন জিজ্ঞেস করেছে আজকে কি মাটন হয়েছে, আজকে কি লাল লাল মাটন খেয়েছো। বাবা সত্যি সেটাতে আর কিছু লাগবে না, শুধু গরম ভাত। এটা একটু ভাত বানিয়ে দিয়ে খেয়ে যাও। না না, আজকাল খাবার পারবো না। লঙ্কাটা নিয়ে একটু কিছু বলো। এটা হলো কিং চিলি, ভুজ্য লোকে যেটা ওয়ার্ল্ড ফেমাস কিং চিলি বলে ওইটা। আর এই সবুজ লঙ্কাগুলো বলো কি কিরকম এটা থাকে গাছে? এগুলো একবার ধান্না লঙ্কা। গাছে এরকম সোজা হ্যাঁ, সোজা হয়ে সোজা দাঁড়িয়ে সোজা থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় যে এটা, এরকম নিচের দিকে হয় না, এরকম থাকে। চিন্তা করো, আর প্রচন্ড ঝাল এই লঙ্কাগুলো। একটা এটা লঙ্কা ওয়ার্ল্ড ফেমাস, এটা ঝাল। এটা ওয়ার্ল্ড ফেমাস কিং চিলি বলে এটা। কিং চিলি। বাপরে বাপ। খাবে না কিছু মধ্যে? না 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 পারবো না। তোমার জীবনের সব ঝাল বেরিয়ে যাবে। একদিনে ঝাল বের করে দেবো সব। একটা লঙ্কা নিয়ে যাবে, 15 দিন খাবে। বাবা। ওই সাবাস। না না, দরকার নেই। ওই ঝাল এখানে নামটাই। ওই ঝাল খাওয়ার পর তো আমি ভিডিওতে কিছু কথা আর বলতেই পারবো না, বাকি কথা নাই, আমার বাকি কথা শেষ। শাশুড়ি মা এসেছিল, ও জোর করে মা একটু খাও, একটু খাও, পিছন দিক থেকে একটু এরকম করে ছিঁড়ে দিয়েছে। আমার শাশুড়ি মার কি অবস্থা। এই যে নব চলে যাচ্ছে, নব চলে যাচ্ছে। আমাকে আর করতে হবে না, 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 ঠিক আছে। ভালো থাকো, সুস্থ হ্যাঁ। থাকো। আসছে দিদি। হ্যাঁ। ঠিক আছে, সাবধানে যেও, সাবধানে রেখো। হ্যাঁ, তোমরা আসবে, আল্লাহ হাফেজ। পরের বার আসলে আমি রান্না বান্না করবো। একদম একদম তখন আসবে। ও চলে যাচ্ছে, সেই। খেলেও না ভাত। না, লুচি খেয়েছি তো, কত খাবার দিয়েছি। আবার কি চাই? নেক্সট টাইম মনীষাকে নিয়ে একদম, হ্যাঁ, হ্যাঁ মনীষাকে নিয়ে একদম ভালোভাবে আসবো। চল, ওই যে নব চলে যাচ্ছে, ওই দেখো, টাটা। হ্যাঁ এইদিকে বুক করে নাও। যতই হোক ভাই তো, ভাই বলে মানি, যাচ্ছে, মনটা খারাপ হয়ে গেল, এতদিন বাদে দেখা হয়েছে, সত্যি ভালো লাগছিল। আর কি করা যাবে বলো, ও যাবে হচ্ছে মনীষাকে নিয়ে ডাক্তারের কাছে, তাই চলে গেল, নাহলে আমরা একসাথে খেতাম, সেটা আর হলো না। এটা হচ্ছে নব নিয়ে এসেছে কাতলা মাছ, একটা গোটা কাতলা মাছ নিয়ে এসেছে, কিন্তু নবই থাকলো না, খেতে পারলো না। একসাথে খাবো প্ল্যান করেছিলাম, কিন্তু সেটা হলো না। যেহেতু ও নিয়ে এসছে, সেই জন্য আমরা একটা করে মাছ ভাজা খাবো আর মাটন খাবো, ব্যাস। আর আমার তো জানোই মাটন হলে আর কিচ্ছু লাগে না। আর মাছ ভাজাটা খাবো হচ্ছে, ও যেহেতু নিয়ে এসছে হাতে ধরে। ও খেয়ে বলেছে মাটনটা ভালো হয়েছে। নব একটু মাটন খেয়েই গেছে, তো বলেছে খুবই ভালো হয়েছে। আর পিয়ালি তো রান্না এমনিই ভালো করে, তো খাবো এখন মাটন দিয়ে আমরা। কিন্তু আজকে লোক চিনলাম, যাই বলো। হ্যাঁ, আজকে আমরা লোক চিনেছি। আমাদেরকে যেরকম বাজে বাজে ভাবে মানে বলেছে, তারপরে আজকে পুরো বেরোয় গেছে। আর তার মধ্যে আমরা মেসেজগুলোও দেখলাম। হুম। ছি 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 ছি। যাই হোক, মাথাটা কি বিশাল মাথা দেখো, এইরকম মোটা মাথা যারা আমাদের নিয়ে বলেছে তাদের মাথাটা এরকম মোটা। তো নব এসেছিল অনেক দিন বাদে, অনেক বছর, মাঝখানে অনেকটা বছর চলে গেছে, দেখা হয়নি, ঝগড়া, মন কষাকষি, অপমান, অভিমান সব কিছু ছিল, কিন্তু আমার মনের থেকে কখনো তাকে ভাই ছাড়া অন্য কিছু ভাবিনি। কখনো সোশ্যাল মিডিয়ায় এসে কখনো ওকে অপমানও করিনি, সেইভাবে কোনো রকম ছোটো বড়ো কথা, তার ফ্যামিলি তুলে কথা কখনো বলিনি। অনেক কিছু সহ্য করেছিলাম, অনেক কিছু, তার ফল হয়তো আজকের এই দিনটা। তবে হ্যাঁ, অনেককে চিনলাম, অনেককে জানলাম,
যা যা শুনেছিলাম তার পুরো উল্টো রেজাল্ট পেলাম। সত্যি বলছি, আমি অপেক্ষা করেছিলাম এই দিনগুলোর, যে আসবে, ফিরে আসবে আমার কাছে দিনগুলো। তো আজকে এসেছে, এই জয়ের বাড়িতে এসেছে। আজকে 3 দিন ধরে জয়দের সাথে আছি আমি। সত্যি করে একটা নো ডাউট একটা ভালো ছেলে, তাকে নিয়েও নোংরা নোংরা কথা শুনেছি, কত রকম নোংরা কথা, নোংরা মেসেজ সব দেখলাম। দেখার পরে ভাবলাম যে যারা এগুলো রটিয়েছে তারা আদৌ কি কোনো সংসার বা কোনো সুস্থ জীবনযাপন করে? আমার তো মনে হলো না, সত্যি বলছি মনে হলো না। আর আমরা কি করেছিলাম না করেছিলাম, কি আলোচনা করেছিলাম না করেছিলাম, সবটাই তাকে আজকে দেখিয়েছি। তো তোমরা যারা কমিউনিটি পোস্ট লাইভ দেখে দেখে ভেবেছিলে যে এই সমাধি সত্যিই এত নোংরা, এই সমাধি এদের সাথে এরকম খারাপ ব্যবহার করেছে, আজকে তার পুরো প্রমাণটা তোমরা নগর ভিডিওটা দেখবে। রামাকৃষ্ণ চ্যানেল থেকে হয়তো দেবে, বা সোনার সংসার, এই দুটো চ্যানেল ওদের, সেখান থেকে নিশ্চয়ই দেবে। আর আমিও আমার চ্যানেল থেকে বললাম, পিয়ালিদেরকে তো আমি ভিডিও থেকেই ওদেরকে ভালোবাসতাম, ওদের ভিডিও দেখেই। তাছাড়া ওদের সাথে আমি ফোনে বহু ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, সব কিছুই তোমরা জানো। তো ওদের বাড়ি যাওয়ার ঘটনাটাও জানো, ক্যান্সেল হওয়ার ঘটনাটাও জানো। সেগুলো নিয়েও কত নোংরা নোংরা কথা সব শুনলাম। সত্যি মানুষের সাথে না মিশলে মানুষকে চেনা যায় না, আর মিশেও যে মানুষ চিনতে পারা যাবে তারও কোনো গ্যারান্টি নেই। আমি তো মিশে দেখলাম, বাবারে বাবা, কি মারাত্মক ধুরন্ধর মানুষজন দেখলাম, কি মিথ্যেবাদী, কি নোংরা মানসিকতার মানুষ দেখলাম। আর পিয়ালি আর জয়কে আমি ছেলের বউ হিসেবেই মানতাম, কারণ ওরা আমাকে মা মাসি এইটা ছাড়া কখনো কোনো বাজে ভাষায় কথা বলেনি। হ্যাঁ, সেই সময়টা করেছে, তারা করেছে, আমিও দুটো একটা কথা বলিনি তা নয়। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন সত্যিটা জানতে পারলাম, তখন ভাবছি যে যাদের জন্য আমাদের মধ্যে অশান্তি হয়েছিল তারা সত্যিকারের মানুষ নয়, সত্যিকারের মনুষ্যত্ব তাদের মধ্যে নেই। সত্যি বলছি, আজকে নির্দ্বিধা নির্ভয়ে তো আমি জয়ের সাথে রয়েছি। আজকে 3টে দিন, 2 দিন তো কেটেই গেল, আজকে 3 নম্বর দিন। একটা বারের জন্য আমি তাকে দেখিনি কোনো রকম অশালীন আচরণ, অশালীন কথা বা অশালীন কোনো রকম কোনো ভাবভঙ্গি। তারপরেও শুনেছি কত নোংরা নোংরা কথা। আর নব, তাকে তো আমি নিজের ছোট ভাইয়ের মতন দেখি। তাহলে বলো কী বলবো? এরা ছেলে ভাই বাবা কারোর সাথে সম্পর্কটাকে ভদ্রসভ্যভাবে দেখতে পারে না, দেখলাম তার প্রমাণ। তো চলো, যত বলবো তত ভিডিও বিশাল বড় হয়ে যাবে। নোংরা কথা বলে আমি নিজেকে ছোট করতে পারবো না, তাই জন্য বললাম যে মানুষের সাথে মেশো, দেখো, তারপরে বিচার করো। কিন্তু মুখোশধারীদের সাথে কিছুই করা যাবে না। কি মুখোশ পরে যে তোমার সামনে এসে হাজির হবে, বাবারে বাবা, সত্যি বলছি আমার মতো মানুষ তো আমি সত্যি চিনতে পারিনি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সত্যি করেই নবর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তবে হ্যাঁ, একজন আমাকে বলেছিল আমে দুধে মিশে যাবে, আঁটি গড়াগড়ি খাবে। আর সত্যি করে আজকে আঁটিরা গড়াগড়িই খাক। আমি চাই আঁটিরা গড়াগড়িই খাক সারা জীবন, সারা জীবন ওরা গড়াগড়িই খাক। কথাটা প্রবাদ বাক্য, একদম ঠিক। আমে দুধে মিশে যায়, আঁটি গড়াগড়ি খায়। আঁটিরা অল টাইম বদমাইশ হয়, অল টাইম বদমাইশ হয়। তাই জন্যই আঁটিকে বাদ দিয়ে দেওয়া হয়, ছাল বাকড়া খেয়ে নাও, নিয়ে ফটো ফেলে দাও, এই হচ্ছে ওদের কাজ। তো সেটাই করে দিয়েছি। চলো, টাটা। ভালো লাগলে কী কী করতে হবে সেটা তোমরা জানো। যার যেটা মনে আসবে আজকে এই ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করবে। আমি কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকি।